সর্বোচ্চ মহল পর্যন্ত জানে। গত 24 তারিখে মাননীয় শ্রম সচিব তিনি আমাকে বলেছেন যে ঈদের আগে এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান করা হবে। ঈদ এখন ছুঁই ছুঁই, মানুষ ঢাকা ছেড়ে নারীর টানে দেশে ফিরছেন, কিন্তু ডাক গ্রুপের শ্রমিকের জীবন অনিশ্চিত। তারা ঈদের আগে তাদের পাওনা পাবেন কিনা তারা এখনো বোঝাচ্ছে না। আমি আজকে এখানে দাঁড়িয়ে একথা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি যে সরকারের মাননীয় শ্রম উপদেষ্টা মহোদয় সাহেব বলেছেন, যদি কোনো মালিক ঈদের আগে শ্রমিকের পাওনা পরিশোধ না করেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমি যতটুকু জানি এই ডাক গ্রুপের মালিকের বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ গ্রহণ করেছেন বলে আমাদের জানা নাই। তাই আজকে শ্রমিকরা এক অনিশ্চিত জীবন নিয়ে আজকে এই প্রস্তাবের সামনে মানুষের মুখোমুখি হয়েছেন, জনগণের মুখোমুখি হয়েছেন। জনগণকে জানাতে চাই, তারা দীর্ঘদিন ধরে, একটু আগে এক কর্মচারী বক্তব্য রেখেছেন, তিনি সংসদে এই কারখানায় ঢুকেছেন, 32 বছর ধরে কাজ করেছেন। আজকে তার জীবনের শেষ প্রান্তে এসে আজকে তিনি তন্দন স্বরে বলছে, আমি কি অন্যায় করেছি? আমি তো কাজ করেছি জীবিকার জন্য, দেশের উন্নয়নের জন্য, মালিকের উন্নয়নের জন্য, নিজের পরিবারের জন্য, কিন্তু আজকে 32 বছর কাজ করার পরে আজকে কপটহীন অবস্থায় আমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। আইনের শাসন কোথায়? আমি প্রশ্ন করতে চাই, বিগত সরকার ছিল রাজনৈতিক দলের সরকার, তাদের সুতোর টান ছিল পিছন থেকে, যে কারণে তারা খুব আগ্রহ প্রকাশ করে নাই। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কোন রাজনৈতিক দলের সরকার গঠন করেন নাই। আপনি দেশের উন্নয়নের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন। তাই আপনার প্রতি শ্রমিকের প্রত্যাশা অনেক। এই শ্রমিকরা আশা করে যে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই শ্রমিকের পাওনা নিয়ে পরিশোধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। ভাই আমার, আমি বলতে চাই, যদি কোনো কারণে আজকে কোনো শ্রমিক আত্মহতি দেয়, তাহলে দেশে বিদেশে কি বার্তাটা যাবে যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আমরা যেটা বলি মেড ইন বাংলাদেশ, গর্ব করে বলি, সেই মেড ইন বাংলাদেশের শ্রমিক বেতন বাটার জন্য আত্মাহুতি দিয়েছে। আমি জানি না এটা পোশাক শিল্পের জন্য, দেশের জন্য কোনো সুবার্তা বই আনবে কিনা। তাই আমি অনুরোধ করব মাননীয় শ্রম উপদেষ্টা মহোদয়ের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে আপনি অত্যন্ত স্পর্শকাতর মানুষ, আপনার একটি দেশে বিদেশে সুনাম রয়েছে, যে আপনি ন্যায়যোগ্য সংগ্রাম করেন। আজকে শ্রমিকরা অনাহারি রয়েছেন, তাদের সন্তানরা খেতে পায় না,
অনাহারে কাঁদছেন, তাদের সন্তানের পরনে কাপড় নেই, তাদের পেট পিঠেতে থেকে গেছে, এখন আর তাদের বাঁচার কোনো শব্দ নেই। তাই তারা সিদ্ধান্ত নিয়ে এসেছে ওই গাজীপুর থেকে যে তারা হয় লড়বেন না হয় মরবেন। রোহিঙ্গা তো মরিঙ্গা, লড়েই মরতে চায়। তাই বন্ধুরা আমার, আমি একথা স্পষ্ট করে বলতে চাই, কোন শ্রমিকের যদি জীবন নাশ ঘটে তার সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমি আরো বলতে চাই, 2023 সালের নভেম্বরে যখন শ্রম অধিদপ্তরে প্রথম বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আমি উপস্থিত ছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে ম্যানেজমেন্টকে বলেছিলেন যে তোমরা হিসাব করে বলো শ্রমিকের কত দেনা পাওনা রয়েছেন। আমি যতটুকু জানি এই 5টি কারখানায় 14,000 শ্রমিক কাজ করত, 14,000 শ্রমিক কাজ করত 5টি কারখানায়। তারা ব্যাপক উৎপাদন করেছেন, এই কারখানার অনেক সুনাম ছিল, কিন্তু মালিকের যে দুর্নীতিপরণ মনোভাব, মালিকের শ্রমিক শোষণের যে মনোভাব, আজকে তারা বিদেশের বাজারে তাদের বাজার হারিয়েছেন। এই জন্য পুরোটাই এই ম্যানেজমেন্ট দায়ী। তাই বন্ধু আমার, আমি যতটুকু জানি শ্রমিকরা বলছেন তাদের পাওনা 45 কোটি টাকা, আর ব্যবস্থাপনা পরিচালকরা বলেছেন যে তাদের কাছে 27 কোটি টাকা পাওনা আছেন। ঠিক আছে, সরকার বলেছেন 27 কোটি টাকায় মেনে নিলাম, এই 27 কোটি টাকা তুমি পরিশোধ করো। বললো যে আমাদের এখন পরিশোধ করার মতো তৌফিক নাই। সরকার বলল যে আমি তোমাদেরকে বিনা সুদে ঋণ দেব, এবং গত ডিসেম্বর মাসে 13 কোটি টাকায় সরকার মালিকের বিনা সুদে ঋণ দিয়েছেন। কিন্তু শর্ত একটাই ছিল, এই 13 কোটি টাকা সমানে সকল শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টন করতে হবে। বরাবর ডিসেম্বর, এখন জুন মাস, প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে, সেই সরকারের 13 কোটি টাকা এখনো বন্টন করা হয় নাই। আমি যতটুকু জানি শ্রম সচিব মহোদয় বলেছেন যে 12 কোটি টাকার মতো তারা বন্টন করেছেন। এখনো 1 কোটি টাকা সরকারি টাকা, সরকারি তহবিল এখনো ম্যানেজমেন্টের পকেটে রয়েছে। আমি আজকে দাবি করতে চাই যে সরকারের যে 1 কোটি টাকা ম্যানেজমেন্টের পকেটে রয়েছে, সেই 1 কোটি টাকা ঈদের পূর্বে পরিশোধ করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা মানব না। আর বাকি থাকে 14 কোটি টাকা, সেই 14 কোটি টাকা কিভাবে পরিশোধ করবে এ নিয়ে একটা চুক্তি হয়েছে, একাধিক চুক্তি হয়েছে, শ্রম মন্ত্রণালয় চুক্তি হয়েছে, সচিব তার সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন, কিন্তু এখনো কোনো কিভাবে পরিশোধ করবেন তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমি আজকে বলতে চাই যে হাজার হাজার শ্রমিক যারা জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ব্যয় করেছেন এই কারখানার পেছনে, তাদের টাকাটা ঈদের আগে বুঝিয়ে দিতে হবে। শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছেন আজকে 2 তারিখ, 7 তারিখ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহার পূর্বে পরিশোধ করতে হবে, তা না হলে এই শ্রমিকরা আজকে 2 তারিখ, 3, 4, 5, 6, 7 তারিখ পর্যন্ত শ্রম ভবনের সামনে অবস্থান ধর্মঘট করবে। লাঠি, গুলি, টিয়ার গাছ এই শ্রমিকরা তারা পরোয়া করে না, কারণ না খেয়ে মরার চাইতে লড়াই করে মরা অনেক শ্রেষ্ঠ
জিনিস। তাই বন্ধুরা আমার, আমি শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আর কয়েকটি দিন ধৈর্য ধরুন। যেহেতু শ্রম সচিব মহোদয় আমাকে বলেছেন ঈদের পূর্বে টাকা পরিশোধ করা হবে, আমরা এখনো 1-2 দিন সময় আছে, সরকারি অফিস আদালত খোলা থাকবে, আমরা ততটুকুই ধৈর্য ধারণ করতে চাই।